ওয়াকফ ইস্যু নিয়ে যখন উত্তাল দেশের রাজনীতি, কেন্দ্রীয় সরকারের ওয়াকফ প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই সময় ওয়াকফের জমি দখল হয়ে যাচ্ছে, আর দখলকারীদের একাংশ তাদের নিজের দলের বিস্ফোরক মালদার রতুয়ার বর্ষিয়ান তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তিনি বলেন, তার বিধানসভা কেন্দ্র রতুয়াতে ওয়াকফের জমি দখল করে জমি মাফিয়া বিক্রি করে দিচ্ছে। কারা এই জমি মাফিয়া? কার্যত নিজের দলের একাংশের বিরুদ্ধেই আঙুল তুলেছেন। ইতিমধ্যেই তিনি থানায় অভিযোগ করেছেন। বিধায়কের দাবি, দিনের পর দিন ধরে এই কারবার চলছে, তা বন্ধ করতে তিনি আন্দোলনে নামছেন। আর এ নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির। বিজেপি বলেন, একদিকে তৃণমূল ওয়াকফ বিলের প্রতিবাদে আন্দোলন করছে, আর বেদখল হয়ে যাওয়া ওয়াকফের জমিকে উদ্ধার করার জন্য কেন্দ্রীয় সরকার বিল এনেছে, আর তাদের বিধায়ক সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এ নিয়ে গ্রামবাসীদের প্রশ্ন করলে তারা বলেন, চোখের সামনেই ঘটনা ঘটছে, কিন্তু বেশি বলা যাবে না, তাহলে আক্রমণ হতে পারে আমাদের ওপরে। জমি মাফিয়াদের ব্যাপক আতঙ্ক এলাকার সাধারণ মানুষের মধ্যে। নিউজ ইন্ডিয়া থেকে সুশান্ত সরকারের রিপোর্ট, মালদা। এরা সিপিএমের আমলে সিপিএম থাকে, বিজেপির আমলে বিজেপি থাকে, কংগ্রেসের আমলে কংগ্রেস থাকে, তৃণমূলের আমলে তৃণমূল হয়। এরা কোনো দল করে না, এরা মাফিয়া, জমি মাফিয়া। এরা প্রচুর টাকা, প্রায় 100 কোটি টাকার লাফড়া আছে। এটা ওয়াকফের সম্পত্তি। ওখানে আমি কালকে গেছিলাম, যে দেখলাম প্লট করে সব। আমি ওখানে লোককে জিজ্ঞাসা করলাম, বলছে এরা বসেছে, পিছনে কোনো ডন হবে ইয়াসিনের মতো। আপনাদের শরণাপন্ন এই জন্য হয়েছে, কারা এটা করছে? এর পিছনে সমর মুখার্জি আছে না রহিম বক্সি আছে? এইটা খুঁজে বের করুন। এর পিছনে ওই জমি মাফিয়ারা আছে। এ রতুয়ার ছেলে, ওর বাবা সিপিএমের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন, এই কাঠকাটা পুলিশের এসআই। একে কানকে ফোন করলাম যে তুই রতুয়ার ছেলে, তুই জমি বেচেছিস? আমি কথা বলতে রাজি নয়, হাইকোর্টে বুঝে নেব। দিস ম্যান, তাকে জিজ্ঞাসা করা হোক পুলিশ দপ্তর থেকে, কলকাতা পুলিশ থেকে, ওকে কে অধিকার দিল ওয়াকফের জমি বিক্রি করার? 100 কোটি টাকা লাফড়া এই ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে হয়েছে। আমরা বের করতে পারছি না কারা এরা, এই মাটি মাফিয়া। এরা কারা? সমস্ত রতুয়াবাসীকে নিয়ে ওই ওয়াকফ বোর্ডে যত জমি দখল হয়েছে সবকে উখড়ে ফেলে দেবো। ওয়াকফ বিল তো এটা কেন্দ্র সরকার নিয়ে এসেছিল, কিন্তু রাজ্য সরকার কি বলেছিল, আন্দোলন করছিল। কিন্তু ওরা তো শুধু মুসলিমদেরকে টপি পড়ানোর জন্য আন্দোলন করছিল। মুখ্যমন্ত্রী তো আন্দোলনের সময় কি বলেছিল, মুসলমানরা কেউ যদি ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করে তো দিল্লিতে গিয়ে করুক। তো আমি বলবো যে আজকে দেখো রতুয়ায় তৃণমূলের কি পদে ছিল কোনো, ওই নেতাই শুনলাম ওয়াকফের মাটি জবরদস্তি করে দখল করছে। ওয়াকফের মাটি তৃণমূলে একজন নাম করা এমএলএ সমর মুখার্জি, ও নিজে তো স্বীকার করছে যে এটা দখল করেছে তৃণমূলের নেতা। তো ওটা তো ওয়াকফ সম্পত্তি। তো কেন্দ্রের আইন তৈরি হয়েছে, কিন্তু এখানে তৃণমূল আইনটাকে সাইডে রেখে ওরা নিজেরাই কবজা করছে, ওরাই নিজের সব কিছু তো মনে করছে।